রিক্রুটমেন্ট এক্ষেত্রে আমাদের সরকারের পরিষ্কার নীতি, কোনো রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। আপনারা পুরুলিয়ার প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা রানাঘাটের প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা তেহট্টের প্রাক্তন এমএলএ কে প্রাইমারি কাউন্সিলের রিক্রুটমেন্টের চেয়ারম্যান করেছিলেন, আপনারা এসএসসিতে কলেজ সার্ভিস কমিশনে আপনাদের পার্টির লোকেদেরকে তাবেদারদের বসিয়েছিলেন। আমাদের সরকার ইউপিএসসি ধাঁচে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট নিয়োগ করবে, একটাও রাজ্য সরকারের কোনো পোস্ট ফাঁকা থাকবে না, শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক ফাঁকা থাকবে না। কার্বন কপি পাবেন, ওএমআর এক কপি বাড়ি নিয়ে যাবেন, এক কপি আপনি এক্সাম সেন্টারে দিয়ে যাবেন। 15 নাম্বার করে 10 নাম্বার 20 নাম্বার করে ভাই ভাই ছিল, আমরা 5 নাম্বার ভাই ভাতে রাখবো। একাডেমিক আমরা মূল্যায়নে আনবো। আমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস তাদের সংরক্ষণ 100% রোস্টার দেব, আপনারা ভরসা রাখতে পারেন। আমরা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতায় আমরা এসএমএস দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কায়দায় কোনো নিয়োগ করব না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করতে চাই। তো তোমরা শুনলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কাল রাজ্যের বিধানসভাতে তিনি যে সমস্ত বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে নিয়োগ সংক্রান্ত চাকরি পরীক্ষার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্টগুলো তুলে ধরেছেন। এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য পেশ করছেন সেটা আমার মনে হয় না যে আদৌ গত 15 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তাগুলো দিয়েছেন রাজ্যের সমস্ত যুব বেকার শিক্ষিতদের জন্য। তো খুবই ভালো জিনিস, সেখানে অনেক কিছু বিষয় উঠে আসছে ভিডিওর মধ্যে, তোমরা দেখলে তার ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেখানে একাডেমিক মার্কস কমে যাওয়া, অর্থাৎ একাডেমিকের যে নম্বর যে বিভাজন যারা ছিল সেটা কমানোর ব্যবস্থা, ইন্টারভিউতে নম্বর কমানো, অর্থাৎ ইন্টারভিউতে আগে যে 10 নম্বর 15 নম্বর ছিল সেখানে অনেক গোলযোগ দেখা দিত, সেটা কমানোর ব্যবস্থা, 100% ভ্যাকেন্সি পূরণ, এবং এই ক্ষেত্রে যে বিশেষভাবে কার্যকরী বা উপযোগিতা পাওয়া যাবে সেটা হচ্ছে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনে বা গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি আপার প্রাইমারি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এর ফল কিন্তু খুবই ভালো হবে। তো ডিটেলস ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো। তোমাদের অনেক কিছু কোয়ারি রয়েছে, প্রত্যেকটা কোয়ারি কিন্তু এক এক করে পূরণ করার চেষ্টা করব। তো প্রথমত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং লাইক শেয়ার অবশ্যই করবে। তো দেখো, প্রথম যে বিষয়টা কালকে যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন তার মধ্যে প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে কি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ। অর্থাৎ কি গত সরকার সময় দেখা গেছে অনেক দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি, যেখানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে একটার পর একটা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস, এবং এই কেস মোকদ্দমাতে বিশেষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীরা এই মামলার সাথে কিন্তু যুক্ত ছিলেন। তো সেক্ষেত্রে একদম স্বচ্ছ নিয়োগ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ। দ্বিতীয়ত তিনি যে পয়েন্টটি বলেছেন সেটা হচ্ছে পরীক্ষার শেষে ওএমআরের যে কার্বন কপি সেটা প্রত্যেক পরীক্ষার্থী বাড়ি নিয়ে আসতে পারবে। অর্থাৎ এখানে এক কপি যে কার্বন কপি সেটা কিন্তু যে বোর্ডের কাছে থাকবে, অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, এবং কার্বন কপিটা প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে নিয়ে আসতে পারবে, যেটা যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে করা হয়েছিল গত পরীক্ষাতে সেখানে। নেক্সট তারপর হচ্ছে ইন্টারভিউতে 5 নম্বর থাকবে, অর্থাৎ ইন্টারভিউতে যে 10 নম্বর বা 15 নম্বর বিভিন্ন চাকরি পরীক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করে সেই থাকে যেটা, সেটা কিন্তু কমানোর ব্যবস্থা। কারণ কি এখানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে এই যে ইন্টারভিউ নাম্বার যদি 10 বা 15 থাকা হয় বা রাখা হয় তাহলে সেখানে দেখা যাবে কি না নিজেদের পরিচিত নিজেদের পার্টির ক্যাডারের মানুষজনকে ইন্টারভিউতে বেশি নাম্বার দেওয়া, বোর্ডের পরিচিত মেম্বারদেরকে যারা ইন্টারভিউ দেবে সেই তাদের পরিচিত ভিত্তিতে নম্বর বেশি দেওয়া। তার জন্য এই ইন্টারভিউ নাম্বারটার যে প্রযোজ্যতা সেটা কিন্তু অবশ্যই কম করতে চলেছে রাজ্য সরকারের বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। 3 নম্বর কি না 4 নম্বর বলা হচ্ছে একাডেমিক ভিত্তিতে নম্বর বিভাজন কমবে। অর্থাৎ বিশেষ করে এটা প্রাইমারি এসএলএসটি এই সমস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যায়
যে মাধ্যমিক এইচএস ডিএলএড যাদের বেশি নাম্বার তারা কিন্তু একাডেমিকের ভিত্তিতে বেশি নাম্বারটা পেয়ে থাকে। এবং এক্ষেত্রে কী দেখা যায় যে একজন স্টুডেন্ট যদি সে পরীক্ষাটা যে কম্পিটিটিভ মেন পরীক্ষাটা সেটা যদি ভালো করে দেয় তারপরেও কিন্তু তার নাম্বার যদি বেশি থাকে তাও কিন্তু সে পিছিয়ে পড়ে। কারণ কি? কারণ সেখানে দেখা যায় যে তার যে মাধ্যমিক এইচএস বা ডিএলএড বা বিএড বা যে কোনো যে এক্সট্রা কারিকুলাম এগুলো তার থাকে না বলে সে নাম্বারটা কম পায়। তো এক্ষেত্রে একাডেমিক নাম্বারের গুরুত্বটা কিন্তু এরপর কমবে এবং এটা খুবই দ্রুত কার্যকরী হবে। কবে কার্যকরী হবে সেটাও ডিটেলস আমি ভিডিও শেষ পর্যন্ত বলার চেষ্টা করছি। 5 নম্বর কী বলা হচ্ছে না, 5 নম্বর বলা হচ্ছে প্রত্যেক রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পার্টিগত লোক থাকবে না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং পছন্দ মতো বিষয়। এক নম্বর পয়েন্টের সাথে এটাই তাৎপর্য যে কোনো রিক্রুটমেন্ট বোর্ডে যে রিক্রুটমেন্টে হোক না কেন সেটা ডাব্লিউপি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক কোনো পার্টিগত ক্যাডারের লোক থাকবে না। এবং এখানে সরাসরি তিনি বলেছেন আক্রমণ করে যে গত সরকারের যে সমস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন যে নেতা মন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা এর সাথে জড়িত ছিলেন, তো যাতে করে এই ধরনের দুর্নীতি না হয়, টাকার যাতে খেলা না হয়, তার জন্য পার্টিগত লোক কোনো রিক্রুটমেন্ট বোর্ডে থাকবে না। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় স্পষ্টভাবে পরিষ্কার যে একদম শিক্ষিত মানুষ বিভিন্ন অফিসার, সেখানে বিসিএস অফিসার হোক বা আইপিএস লেভেলের অফিসার, ইউপিএসসি লেভেলের অফিসার, সেই সমস্ত অফিসাররা কিন্তু এখানে থাকবেন এবং রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিন্তু করবেন কখন না ইন্টারভিউর ক্ষেত্রে বা পুরো নিয়োগ প্রক্রিয়াটার ক্ষেত্রেও। নেক্সট 6 নম্বর যেটা বলা হচ্ছে ইউপিএসসির ধাঁচে নিয়োগ প্রক্রিয়া হবে। অর্থাৎ ইউপিএসসি যেমন একটা নির্দিষ্ট ক্যালেন্ডার পাবলিশ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে নির্দিষ্ট ভ্যাকেন্সিতে প্রত্যেক বছর যে নিয়োগ এবং স্বচ্ছতার সাথে যে নিয়োগ সেই প্রসেসটা কিন্তু রাজ্য সরকার করতে চাইছে। 7 নম্বর কী বলা হচ্ছে না, 7 নম্বর যেটা বলা হয়েছে সেটা কি না এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস বা আরও অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে 100 পয়েন্ট রোস্টার মেনে কিন্তু নিয়োগ হবে এবং এই 100 পয়েন্ট রোস্টার খুব দ্রুত পাবলিশ করবে। সেখানে কেমন কি ভ্যাকেন্সি হিসেবে কত কি ছাড় দেওয়া হবে, যেখানে তোমরা দেখেছো যে গত দুদিন আগে বাজেটে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, দ্বিতীয়ত ওবিসি এবি বলে যেটা ছিল সেটা আর থাকছে না, এক্ষেত্রে ওবিসি বলেই থাকবে এবং সেখানে 7% সংরক্ষণ। তো এক্ষেত্রে অনেকেই অনেক রকম ভিডিও দ্বিমত আসছে, আমিও ভিডিও দিয়েছিলাম যেখানে জেনারেল ছেলেদের একটা সত্যি শোচনীয় অবস্থা তৈরি হতে পারে। তবে এই 100 পয়েন্ট রোস্টার মেনে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করবে, কোনোভাবেই এই রোস্টারের বাইরে বা এই যে নিয়ম সেই নিয়ম নীতির বাইরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে না। এবং সর্বোপরি যেটা বলা হয় যে প্রত্যেক বছর নিয়োগ হবে, কোনো শূন্যপদ আর খালি থাকবে না। সেখানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে পুলিশ নিয়োগ থেকে শুরু করে পিএসসি নিয়োগ থেকে শুরু করে শিক্ষকের প্রাইমারি এসএলএসটি আপার প্রাইমারি সমস্ত শূন্যপদ সেখানে পূরণ করা হবে। প্রত্যেক বছর সেই শূন্যপদের ভিত্তিতে সে 100 হোক 500 হোক 700 সেই শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা করবে এবং প্রত্যেক বছর নিয়োগটা হবে। তো এই যে বিষয়গুলো, এই যে এতগুলো বিষয় বললাম সেটা কবে থেকে কার্যকরী হবে। তো দেখো একটা বিষয় বলে রাখি, এই যে এসএলএসটি হোক বা চলতি প্রাইমারি হোক বা গ্রুপ সি গ্রুপ ডি হোক, যে কোনো রিক্রুটমেন্ট যেগুলো চলতি রয়েছে সেগুলোতে কিন্তু এগুলো আসতে পারে না বলে একটা আভাস পাওয়া যাচ্ছে। এটা তাহলে কখন হবে না পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো রাজ্য সরকার বের করবে, কারণ এই রিক্রুটমেন্টগুলো গত সরকারের, এক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই চাইবে না যে নিয়ম পরিবর্তন করা। এবং এক্ষেত্রে একটা প্রভাব কেমন আসে যে ওই পার্টির ক্যাডারের মানুষদের একটা প্রভাব আসে যে ওনাদের কৃতিত্ব, এটা তার জন্য কোনো কৃতিত্বই চাইছে না রাজ্য সরকার। নিজেরা স্বচ্ছভাবে নিয়োগ দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করার জন্য পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে 2026-এ এই যে রিক্রুটমেন্টগুলো সেগুলো পরে 27-এ সম্ভবত এই নিয়মে বা এই ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। তবে যেগুলো চলছে সেখানে কিন্তু এই যে রিক্রুটমেন্ট বোর্ডে পার্টিগত লোক থাকবেন এগুলো করা হবে, বা যে 100 পয়েন্ট রোস্টার মেনে এটা কিন্তু পরে হবে, স্বচ্ছ নিয়োগ দুর্নীতি মুক্ত এটা হবে, বা কোনো যদি পরীক্ষা বাকি রয়েছে সেখানে কার্বন কপির ব্যবস্থা করা হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 100 পয়েন্ট রোস্টার, যে রোস্টার রাজ্য সরকার নতুন বের করবে সেখানে একাডেমিক নম্বর বিভাজন কমানোর ব্যবস্থা, রিক্রুটমেন্ট বোর্ডে পার্টিগত লোক না থাকার ব্যবস্থা, সাথে সাথে প্রত্যেক বছর নিয়োগ করার ব্যবস্থা, তাছাড়া ওইমার কার্বন কপি আনার ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাজ্য সরকার করতে চলেছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে। তো বিষয়টি খুবই ভালো। রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে এই আশাগুলো নিয়ে পড়েছিল যে কবে একটা স্বচ্ছ নিয়োগ দেখতে পাবো, যেখানে নিজের যে কোয়ালিফিকেশন, নিজের যোগ্যতা, নিজের যে পড়াশোনা, নিজের যে দীর্ঘদিনের খাটুনি, সেই খাটুনি প্রয়োগ করে অবশ্যই চাকরি পাওয়া যায় এবং সেই ব্যবস্থাটাই রাজ্য সরকার করতে চাইছে পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে।
তো সকলে প্রিপারেশন ভালো করে নাও এখন থেকে। আপার প্রাইমারি খুব দ্রুত ভ্যাকান্সি বার হবে বলে রাখি, ডাব্লিউবিপি খুব দ্রুত ভ্যাকান্সি বার হবে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট খুব দ্রুত ভ্যাকান্সি বার হবে। এবং সাথে সাথে তোমরা দেখেছো যে বাজেটের মধ্যে বলা হয়েছে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া করবে এই বাজেটে 8 মাসের মধ্যে, সেটা এই ভ্যাকান্সিটা। পরবর্তী বাজেটে কিন্তু আরও শূন্যপদ বাড়বে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলে রাখি, কারণ এই যে বাজেট সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 8 মাসের এই বাজেট। তো এখানে যে 1 লক্ষ শূন্যপদ, সেখানে ডাব্লিউপি থেকে শুরু করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা আরও অন্যান্য যে সমস্ত নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াগুলো শেষ করবে, তারপর আবারও নতুন ভ্যাকান্সি আসবে। তো প্রস্তুতিটা তুঙ্গে রাখো সকলে, কেউ কিন্তু এদিক ওদিক না ভরকে 2-1 মাস নিজেদের প্রস্তুতিটা একদম ভালোভাবে চালাও, ঠিক পর্যায়ে তোমরা পৌঁছে যাবে। আর বাকি যে SLST বা গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট বা প্রাইমারি ইন্টারভিউ, এগুলোও কিন্তু রাজ্য সরকার খুব দ্রুত চালু করবে। কাজগুলো একটু প্রসেসটা ধীরে ধীরে হচ্ছে এই কারণেই, কারণ অনেক ক্ষেত্রে অনেক প্রসেস রয়েছে। যেমন তোমাদের গত 2-1 দিন আগে দেখালাম, যেখানে যে ইয়েতে স্কুল সার্ভিস কমিশনের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা দরকার, সেখানে কিন্তু 2 জন ছিল, সেটা তাদের যে দুর্নীতি সেটা ধরা পড়েছিল বলে তাদেরকে বাদ দিয়ে নতুন একজন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেটা দরকার, সেটার জন্য রিক্রুটমেন্ট করার কথা ছিল। এবং সেই ভিত্তিতে যে সুপ্রিম কোর্ট বা আদালতের যে রায়, সেই রায় ভিত্তিতে ওই নিয়োগগুলো কিন্তু শেষ করবে এক এক করে, তারপর নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এগোবে। আর রেজাল্টগুলো খুব দ্রুত কিন্তু দেবে। গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউপি তোমরা আশা রেখো, ডাব্লিউপির কিন্তু যে নিয়োগ যেটা কেস আটকে রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে, এবং প্রাইমারি ইন্টারভিউ কিন্তু খুব দ্রুত শুরু হবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বাক্সে শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর যারা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্কে যুক্ত হয়নি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, ওখানেও এই ভিডিওগুলো আপলোড হওয়া থাকবে, ওখানেও কিন্তু তোমরা দেখতে পারবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো।